আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। পরিমিতি থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে, পরিমিতি থেকে মানে মেনসুরেশনের অঙ্কগুলোকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 2D1 2D2 আর একটা পার্ট হচ্ছে 3D1 3D2। তো এটা হচ্ছে 2D1-এর কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজের বেসিক ফর্মুলা বা অ্যাডভান্স ফর্মুলাও বলতে পারো। এখান থেকে প্রতিটা টপিক আমি আলাদা আলাদা আলোচনা করব এবং যে ফর্মুলাগুলো, যে নিয়মকানুনগুলোর প্রত্যেকটা ধর্ম তোমাদের জানতে হবে। মানে বর্গক্ষেত্রের ধর্ম, আয়তক্ষেত্রের ধর্ম, রম্বসের ধর্ম, ট্রাপিজিয়ামের ধর্ম আর হচ্ছে প্যারালোলিগোগ্রাম মানে সামান্তরিকের ধর্ম। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো ক্লাসটা শুরু করছি। যেটা প্রথমেই আছে দেখো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্র কাকে বলে? দেখো বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি করে হবে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান আর কোণগুলো হবে তোমার 90 ডিগ্রি। যে চতুর্ভুজের চারটি বাহু সমান আর কোণগুলো 90 ডিগ্রি হবে তাকে আমরা কি বলতে পারি বলো তো? তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। মানে এই যে চিহ্নটা দেখো, এই যে সাইডে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের চিহ্ন। চতুর্ভুজ মানে কি? চারটে বাহু সমান হবে। চতুর্ভুজ হচ্ছে দেখো চারটে বাহু কিন্তু সমান হবে। যদি আমরা এটাকে চারটে বাহুই সমান ধরি, মানে এটাও যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। কোণগুলো কত ডিগ্রি করে হবে? কোণগুলো 90 ডিগ্রি করে হবে। তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো হচ্ছে চতুর্ভুজ। দেখ, চতুর্ভুজ নয়, সরি, আমরা কি বলবো বলো তো? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলছি। বর্গক্ষেত্রের ইংরেজি কথা হচ্ছে স্কোয়ার। এবার দেখো এর ধর্মগুলো দেখো। এর ধর্মগুলো হচ্ছে মানে পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। এই পেরিমিটার কথার অর্থ হচ্ছে পরিসীমা। পেরিমিটার কথার অর্থ হচ্ছে পরিসীমা। পেরিমিটার কথার অর্থ হচ্ছে তোমার পরিসীমা। তারপর দেখো ডায়াগোনাল। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমি বলবো। কর্ণ মানে হচ্ছে যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। একদম বেসিক রুল বলছি, কিন্তু এবার কর্ণের অনেক ধর্ম আছে। দেখো প্রথম থেকে বলি। পেরিমিটার মানে হচ্ছে চারটি বাহুর যোগফল। পেরিমিটার মানে হচ্ছে চারটি বাহুর যোগফল। চারটে বাহুই যদি এ হয় তাহলে এর ফর্মুলা কী হবে বলো তো? 4a। ডায়াগোনাল হচ্ছে কর্ণ। কর্ণর ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু মানে √2 ইন্টু এ। ক্ষেত্রফল হচ্ছে দেখো বাহু স্কোয়ার। ক্ষেত্রফলকে কি বলে বলো তো? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার অ্যাকচুয়ালি হয়, এটা ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, দুটোই তো এ, ওই জন্য এখানে কি হয়েছে বলো তো? ক্ষেত্রফল সমান হয়েছে কি বলো তো? সাইড স্কোয়ার। এবার দেখো ডায়াগোনাল। ডায়াগোনাল হচ্ছে কর্ণ, যার ফর্মুলা কিন্তু √2। এবার যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসবে, যেমন হচ্ছে দেখো ডায়াগোনালের কি হয়? ডায়াগোনালের পাশে লেখা আছে দেখো ইকুয়াল। ডায়াগোনালের পাশে লেখা আছে দেখো ইকুয়াল। ডায়াগোনালের পাশে দেখো লেখা আছে ইকুয়াল। ইকুয়াল মানে কি? মানে বলো তো ডায়াগোনালগুলো সমান হবে। মানে দেখো এটা এর দুটো ডায়াগোনাল। দেখো এই যে আমি ডায়াগোনালটা অঙ্কন করছি, একটু দেখে নাও। দেখো এখান থেকে একটা এই একটা ডায়াগোনাল হবে আর এই একটা ডায়াগোনাল হবে। ঠিক আছে, তাহলে ডায়াগোনাল হচ্ছে, ডায়াগোনালটা কি বলো তো? ডায়াগোনালটা হবে সমান। ঠিক আছে, পরেরটা দেখো। পরে হচ্ছে দেখো ডায়াগোনাল বাইসেক্ট। বাইসেক্ট কথার মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। কীরকম সমদ্বিখণ্ডিত করা? দেখো সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। দেখো সমদ্বিখণ্ডিত করা ব্যাপারটা কি? সমদ্বিখণ্ডিত করা ব্যাপারটা হচ্ছে, দেখবে একটুখানি সমদ্বিখণ্ডিত করা ব্যাপারটা কি। সমদ্বিখণ্ডিত করা ব্যাপারটা হচ্ছে, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে দেখো এই যে যদি আমি একটা লাইন টানি, যখন আর একটা সরলরেখা এসে ধরো আমি একটা লাইন টানলাম এ বি, তাকে ধরো একটা সরলরেখা ছেদ করলো। ধরো এই সরলরেখাটার নাম হচ্ছে সি আর এটার নাম হচ্ছে ধরো ডি। তার মানে আমি এটা বলবো যে এ বি সরলরেখাকে সিডি সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে, যার ইংরেজি কথা বাইসেক্ট। বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত। মানে ধরো এ বির দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে এখান থেকে এটার দূরত্ব 2 হবে আর বি থেকে ডি এর দূরত্ব 2 হবে। তাহলে সমদ্বিখণ্ডক মানে হচ্ছে, বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। এবার এখানে কি বলেছে দেখো? ডায়াগোনাল বাইসেক্ট। ডায়াগোনাল বাইসেক্ট করবে মানে কি? মানে দেখো ভালো করে দেখো, স্ক্রিনের দিকে তাকাও। দেখো যদি আমি এখান থেকে একটা ডায়াগোনাল আঁকি, এটা একটা কর্ণ। দেখো আবার এই কর্ণটা দেখো, আবার এখান থেকে যদি আমি একটা টানি, এই একটা কর্ণ। তাহলে বাইসেক্ট করছে মানে কি? মানে দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। মানে এই যে এর দূরত্বটা, এর সঙ্গে এর দূরত্বটা সমান হবে, আবার এই দূরত্বটার সাথে এই দূরত্বটাও সমান হবে। তাহলে বাইসেক্ট মানে বুঝেছো? বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। মানে দেখো এই কর্ণটার দৈর্ঘ্য, দুটো কর্ণের দৈর্ঘ্য যদি, এই একটা কর্ণের দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্যও 4। কিন্তু এই কেন 4 বলো? দেখো এখানে বলে দিয়েছে
ডায়াগোনাল মানে ডায়াগোনালটা ইকুয়াল হবে, মানে দুটো ডায়াগোনাল আছে দুটো ইকুয়াল হবে, দুটোই যদি 4 সেন্টিমিটার করে হয় তাহলে এটাও 2 সেন্টিমিটার হবে, এটাও 2 সেন্টিমিটার হবে, এদিকটাও 2 হবে, এদিকটাও 2 হবে, এদিকটাও 2 হবে। ঠিক আছে, তো পরবর্তী কী বলেছে দেখো, ডায়াগোনাল বাইসেক্ট করে। ডায়াগোনাল বাইসেক্ট করে মানে কি, ডায়াগোনাল বাইসেক্ট করে মানে হচ্ছে দেখো, ডায়াগোনাল বাইসেক্ট করে মানে ডায়াগোনালটা বাইসেক্ট করছে, এটা তো বললাম এইমাত্র সমদ্বিখণ্ডিত করছে। তারপর দেখো লেখা আছে ডায়াগোনাল রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। ডায়াগোনাল কি করবে, ডায়াগোনালটা কী হবে বলো, রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। মানে কি, মানে আমি যদি এখান থেকে এই একটা ডায়াগোনালটা নিই আর যদি এই একটা ডায়াগোনালটা নিই তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও কী হবে বলো তো, 90 ডিগ্রি হবে। তাহলে এই ডায়াগোনালের ধর্মগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কী কী ধর্ম বললাম, ধর্মগুলো হচ্ছে দেখো, ধর্মগুলো হচ্ছে যা যা বললাম, ধর্মগুলো কি বললাম মনে রাখতে হবে। ডায়াগোনালটা ইকুয়াল হবে, মানে বর্গক্ষেত্রে দুটি ডায়াগোনাল সমান হবে। ডায়াগোনালটা বাইসেক্ট করবে, মানে একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে। ডায়াগোনালটা রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে, মানে মানে যে ডায়াগোনালটা যখন বাইসেক্ট করবে যে চারটে কোণ উৎপন্ন হচ্ছে, মানে ধরো এই একটা ডায়াগোনাল আর এই একটা ডায়াগোনাল, তাহলে কী হবে, এই যে বাইসেক্ট করলো এই কোণগুলো কী হবে বলো তো, সমকোণ হবে। ঠিক আছে, চলো পরে দেখো, পরের চ্যাপ্টার যাই। পরের চ্যাপ্টার দেখো কী বলছে, দেখো দেখো পরের চ্যাপ্টার দেখো কী বলছে, দেখো পরের চ্যাপ্টার দেখো, দেখো রেক্ট্যাঙ্গেল। দেখো রেক্ট্যাঙ্গেল কি, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে দেখো আমরা আজকে যেটা পড়াচ্ছি সবটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজের ভাগগুলো পড়াচ্ছি। তাহলে দেখো যার বেসিক জিনিসগুলো কিন্তু জানতেই হবে। দেখো এর পরে দিয়েছে দেখো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে আমরা সবাই জানি রেক্ট্যাঙ্গেল মানে কী হয় বলো, যার বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই তো। দেখো রেক্ট্যাঙ্গেল, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করি, দেখো রেক্ট্যাঙ্গেল এটাও একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল, মানে দেখো এটা যদি এ হয় এটাও এ হবে, আর এটা যদি বি হয় আর এটাও বি হবে, আর প্রত্যেকটা কোণ কী হবে বলো তো, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ হতে হবে কি বলো তো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা আয়তক্ষেত্র বলবো, রেক্ট্যাঙ্গেল। দেখো রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কি 2 ইন্টু এ প্লাস বি, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এখানে দৈর্ঘ্যটাকে এ ধরেছে আর প্রস্থটাকে কি ধরেছে বলো তো, বি ধরেছে, সেই জন্য 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুটো দৈর্ঘ্য পাচ্ছি দুটো প্রস্থ পাচ্ছি। ক্যালকুলেশন করলে অঙ্কর সময় ভালো করে বুঝিয়ে দেবো। তারপর দেখো ডায়াগোনাল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডায়াগোনাল মানে কি, ডায়াগোনালটা দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা যদি আমি ডায়াগোনালটা নিই তাহলে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার, তার মানে এর দৈর্ঘ্যটা বের করতে গেলে তার ফর্মুলা কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাস থেকে এসছে। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর দেখো কি বলেছে, দেখো এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দেখো এখানে দৈর্ঘ্য এ আর প্রস্থ বি, সেই জন্য এ বি করেছে। এবার দেখো এর ডায়াগোনালের ধর্মগুলো আমাদের জানতে হবে। ডায়াগোনালের ধর্মগুলো দেখো, ডায়াগোনালটা হচ্ছে ইকুয়াল, মানে প্রত্যেকটা ডায়াগোনাল কী হবে, দুটো ডায়াগোনাল কী হবে বলো তো, ইকুয়াল হবে। ঠিক আছে, এই যে দুটো ডায়াগোনাল আঁকছি, এই দুটো ডায়াগোনাল কী হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, তারপর দেখো বাইসেক্ট করবে, মানে একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, যেমন বর্গক্ষেত্রের সময় বলেছিলাম বাইসেক্ট করবে মানে কি, একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে দুটো ডায়াগোনাল এই যে বাইসেক্ট করলো, মানে এদিকটাও যতটা এদিকটাও ততটা, এদিকটাও যতটা এদিকটাও ততটা, মানে ডায়াগোনালগুলো বাইসেক্ট করবে, মানে একে অপরকে কি করবে না, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে বোঝা গেল সবার। তারপর কি বলছে দেখো, রাইট অ্যাঙ্গেলে করবে না। দেখো আমরা বর্গক্ষেত্রের সময় করেছিলাম, বর্গক্ষেত্রের সময় কি বলেছিলাম বলো তো, যে বর্গক্ষেত্রের সময় কি বলেছিলাম, দেখো বর্গক্ষেত্রের সময় আমি বলেছিলাম, দেখো এখানে বলেছিলাম দেখো ডায়াগোনালটা রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে, মানে যখন বাইসেক্ট করবে, যখন একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, যে কোণটা উৎপন্ন হবে সেই কোণগুলো 90 ডিগ্রি করে, মানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি না 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই যে এই কোণগুলো বলছে, এই কোণগুলো প্রত্যেকটা কোণ কি হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু বর্গক্ষেত্রের সময় যে কোণগুলো উৎপন্ন হবে, মানে আমি যদি দেখো এখানে একটা দেখো স্ক্রিনের দিকে দেখাও, দেখো ই একটা কর্ণ টানলাম আর ই একটা কর্ণ টানলাম, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে না। তাহলে আরেকবার বলি, দেখো ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ডায়াগোনালটা কী হবে, সমান হবে, একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, বাইসেক্ট করবে, আর রাইট অ্যাঙ্গেলে কিন্তু করবে না, রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে না। চলো পরেরটা দেখা যাক। পরে দেখো রম্বস, খুব ইম্পর্টেন্ট টপিক রম্বস, মানে দেখো রম্বসটা এসেছে কিন্তু বর্গক্ষেত্র থেকে। দেখো একটা বর্গক্ষেত্র বা একটা স্কোয়ার, বর্গক্ষেত্রকে যদি আমরা কোণগুলোকে চেপে ধরি,
একটা বর্গক্ষেত্রের যদি আমরা কোণগুলোকে চেপে ধরি তাহলে যেটা তৈরি হবে সেটা হয়ে যাবে রম্বস। তার মানে দেখো রম্বসের কি বলো তো, রম্বসের ধর্মর মধ্যে পড়বে, রম্বস এসছে বর্গক্ষেত্র থেকে, মাথায় রাখতে হবে। তার মানে বর্গক্ষেত্রের যেমন 4টি বাহু সমান, তেমনি রম্বসেরও কিন্তু 4টি বাহুই সমান। মাথায় রাখবো যে রম্বস এসছে কোথা থেকে, না বর্গক্ষেত্র থেকে। একটা বর্গক্ষেত্রের যদি দুটো কোণকে আমি চেপে ধরি, দুটো ভার্টেক্স বা শীর্ষবিন্দুকে যদি চেপে ধরি, ঠিক যেমন গুটিয়ে যাবে, সেটাই হবে কি বলতো, রম্বস। তাই দেখো এর পরিসীমাটা হয় 4টি বাহুর যোগফল, মানে 4a, 4টে বাহুই তো সমান। এরিয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, রম্বসের এরিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 মানে হচ্ছে কর্ণ, মানে D1 মানে কি, ধরো এখান থেকে এই একটা কর্ণ, তাহলে এটার ধরো সাপোজ নাম D1। আবার দেখো এই যে এখান থেকে এখানে একটা কর্ণ, তাহলে সাপোজ এটার নাম ধরো D2, মানে দুটো কর্ণ। তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে যে দুটো কর্ণের মানে দুটি কর্ণকে গুণ করে তাকে অর্ধেক করে দিতে হবে। দেখো এবার বোঝাবো ভালো করে কেন ওটা হচ্ছে। দুটি কর্ণ গুণ করে তাকে অর্ধেক করে দিলে সেটা হবে কি বলতো, ক্ষেত্রফল। সাইড দেখো, সাইড কিভাবে বের করবো, সাইড তোমাকে বর্গক্ষেত্রের অঙ্ক দেবে, বর্গক্ষেত্রে তোমাকে কর্ণের দৈর্ঘ্য রম্বসের তোমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দেবে যে তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে তার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। কী করে হচ্ছে আমি বোঝাচ্ছি, কীভাবে এই ফর্মুলাটা তৈরি হয়েছে আমি বোঝাচ্ছি। দেখো ডায়াগোনালটা দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। ডায়াগোনালটা দেখো, কর্ণগুলো কিন্তু আনইকুয়াল। বর্গক্ষেত্রের যেমন কর্ণগুলো ইকুয়াল, কিন্তু রম্বসের কিন্তু আমরা বর্গক্ষেত্রেও পড়েছি কর্ণগুলো সমান, আয়তক্ষেত্রতেও পড়লাম কর্ণগুলো সমান, কিন্তু ডায়াগোনালে দেখো কর্ণ সমান নয়। তাই এখানে দেখো ডায়াগোনালকে আলাদা নাম দেওয়া হয়েছে, D1 D2। ঠিক আছে, ডায়াগোনালগুলো বাইসেক্ট করবে, রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে, মানে বর্গক্ষেত্রেও যেমন বাইসেক্ট করবে, বর্গক্ষেত্রেও যেমন বাইসেক্ট করবে, রম্বসেও তেমন বাইসেক্ট করবে। কিন্তু বর্গক্ষেত্রেও যেমন রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করেছে, কিন্তু তেমনি রম্বসেও কিন্তু রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, দেখো বোর্ডের দিকে দেখো এখানে অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল বলতে কি বোঝাচ্ছে, দেখো অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল বলতে বোঝাচ্ছে, দেখো অপোজিট মানে এই যে অ্যাঙ্গেলটা এটার সঙ্গে এটা সমান হবে, আর এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণগুলো সমান। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু ধর্ম, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, যেগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যেগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে যেগুলো বললাম, দেখো পেরিমিটার হচ্ছে 4a, পেরিমিটার মানে হচ্ছে 4টি বাহুর যোগফল, এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, সাইড কী হবে, হাফ ইন্টু √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। ডায়াগোনাল কী হবে, অসমান হবে, আনইকুয়াল হবে, ডায়াগোনালগুলো বাইসেক্ট করবে, রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। আর কী বলো রম্বসের, কী বলো তো, রম্বসের হচ্ছে রম্বসের যে বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। রম্বসের বিপরীত কোণগুলো কী হবে, সমান হবে। রম্বসের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। এবার দেখো কিভাবে আমরা রম্বসটাকে বোঝাচ্ছি, দেখো রম্বসটা ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো আমি যদি একটা রম্বস অঙ্কন করি, ধরে নাও এটা একটা রম্বস, ধরে নাও এটা একটা রম্বস। তাহলে দেখো ধরো এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এবার ধর্ম কি বলেছে, যে এরা রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করে। আমরা তোমাকে মনে রাখতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ, এই কোণটা প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। এবার দেখো তাহলে এইটা কি করে বের করব, বাহুটা, এটা তো বাহুটা কি করে বের করব, বোঝার চেষ্টা করো। দেখো বাহুটা কি করে আমি বের করব, দেখো তাহলে এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো এমন 4টে ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এই কোণটা 90 ডিগ্রি, মানে বোঝাতে চাইছি দেখো এই যে এখানটা, দেখো এই যে এটা টানছি, দেখো এই যে টানলাম, দেখো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো আমি বোঝাতে চাইছি এই ত্রিভুজটা যদি আমি নাম দিই এ বি আর সি, তাহলে এইটাও যদি নাম দিই এ বি আর সি, তাহলে দেখো এই ত্রিভুজটা কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে দেখো
সমকোণী ত্রিভুজের আমাকে কী বার করতে হবে, বাহু বের করতে হবে। দেখো আমাকে বর্গক্ষেত্রের, আমাকে রম্বসের বাহু বের করতে হবে, মানে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা কি বলো তো, অতিভুজ তো, এটা কি বলো, অতিভুজ তো। তাহলে অতিভুজটা কী করে বের করব না, দেখো তাহলে অতিভুজ সমান আমরা সবাই জানি যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ সমান কী হয় বলো, অতিভুজ সমান কী হয় বলো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার হয়, তাই তো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কী হয়, অতিভুজের স্কয়ার, তাই তো। তাহলে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে অতিভুজ সমান কী হয় বলো, অতিভুজ সমান কী হয়, মানে হাইপো সমান কী হয়, হাইপোটেনিউস বলে। হাইপো সমান কী হয় বলো, রুট ওভার লম্ব প্লাস ভূমি, লম্বটাকে যদি আমি হাইট ধরি, হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার, তাই তো। এটাই তো হয় বলো, মানে আমি এটা বোঝাতে চাইছি যে অতিভুজ সমান কী হয়, অতিভুজ সমান কী হয় বলো তো, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস কি বলো, ভূমির স্কয়ার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে লম্ব আর এটা কি বলো, ভূমি। এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। তাহলে দেখো এই যে লম্বটা, এখানে লম্বটা কি, দেখো এখানে লম্বটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক আর এখানে ভূমিটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক, মানে আমি এটা বোঝাতে চাইছি লম্বটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক আর ভূমিটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক। তার মানে আমাকে কি করতে হবে বলো, তার মানে এখানে দেখো, তার মানে আমাদের ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা যেটা করেছিলাম, দেখো ফর্মুলাটা বোঝার চেষ্টা করো। দেখো দেখো একটা ডায়াগোনালের স্কোয়ার করেছে প্লাস আবার একটা ডায়াগোনালের স্কোয়ার করেছে, করে তাকে বর্গমূল করে অর্ধেক করে দিয়েছে। তার মানে তো তাই, এখানেও তো তাই দেখলাম। দেখো বোঝার চেষ্টা করো, দেখো কি দেখলাম, দেখো দেখো কি দেখলাম, যে তাহলে আমাকে এইটা বের করতে গেলে, এটা বের করতে গেলে কি করতে হবে না, একটা কর্ণের অর্ধেক করতে হবে, একটা কর্ণের অর্ধেক। মানে দেখো এটা যদি একটা রম্বস হয়, তাহলে দেখো এটা যদি একটা কর্ণ হয়, আমাকে যদি এইটা বের করতে হয়, বাহুটা বের করতে হয়, তাহলে কি করতে হয় বলো, এইটা স্কোয়ার আর এইটা স্কোয়ার করে তাকে এইটা, তাহলে কি এটা হচ্ছে ডায়াগোনালের অর্ধেক, তাহলে ডায়াগোনালের অর্ধেক বের করতে হবে আর একটা ডায়াগোনালের অর্ধেক বের করতে হবে। বের করে তার কি করতে হবে, দুটোকে কি করব বলো, দুটোকে আমি অতিভুজ, তাহলে একটা হবে উচ্চতা, একটা হবে ভূমি, তার স্কোয়ার করে রুট করতে হবে, যা উত্তর বেরোবে তাকে অর্ধেক করে দিতে হবে। তার মানে আমি যদি প্রথমেই যদি এটার অর্ধেক করে নিই আর এটার অর্ধেক করে নিই, তার মানে দেখো সাপোজ এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, তাহলে এটা কী হবে বলো, 5 হবে। তার মানে বাহুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বাহুটা কোথা থেকে পাচ্ছি বলো তো, বাহুটা পাচ্ছি কোথা থেকে না, বাহুটা পাচ্ছি আমরা কর্ণ থেকে, আমরা বাহু বের করতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি বলো তো, এইভাবে আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। ঠিক আছে, তাহলে আবার বললাম যে মাঝখানের যে ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে, ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে ওই কোণগুলো হচ্ছে সমকোণ। সেই সমকোণের ধর্ম ব্যবহার করে আমরা একটা ত্রিভুজ পেলাম, যে ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। মানে এই যে ভিতরের প্রত্যেকটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই ধর্মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অনায়াসে কোশ্চেনগুলো করতে পারবো। ঠিক আছে, চলো পরেরটা দেখো। পরে দেখো ট্রাপিজিয়াম দেখো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। ঠিক আছে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দুটো হয়, একটা হচ্ছে দেখো তোমাদের ছবি এঁকেছি উপরে, দেখো একটা ট্রাপিজিয়াম, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আইসোস্কেল ট্রাপিজিয়াম। দুটো ছবি এখানে আঁকা আছে। এবার আমি ধর্মগুলো বলবো। দেখো এরিয়া কিভাবে বের করবো, দেখো দেখো এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। এই যে এ আর বি লেখা হয়েছে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। যদি আমি একটা নাম দিই, সাপোজ ধরো এক্স ওয়াই, আর এদিকে ধরো পি কিউ, তার মানে এখানে হচ্ছে এক্স ওয়াই, এটা সমান্তরালের চিহ্ন, এক্স ওয়াই সমান্তরাল হচ্ছে পি কিউ। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আমরা তাকে বলবো কি বলতো, ট্রাপিজিয়াম। আর এইখানটা হচ্ছে দেখো, এখানটা হচ্ছে একটা বাহু থেকে, এই যে এ যে বাহুটা, এক্স ওয়াই যে বাহুটা আর পি কিউ যে বাহুটা, এই দুটো বাহুর দূরত্ব হচ্ছে এইচ। এই দুটো বাহুর দূরত্ব কি বলতো, এইচ। আবার দেখো এদিক থেকেও কিন্তু দূরত্ব বের করা যায়। দেখো সব থেকে এদিক থেকেও কিন্তু আমরা দূরত্বটা বের করতে পারি। এটা থেকে এই বাহুটার, ঠিকঠাক আঁকতে পারছি না, এইটা হচ্ছে এই বাহুটার দূরত্ব। এটা থেকে এই যে মানে পি এক্স, এক্স পি আর হচ্ছে ওয়াই কিউ, এক্স পি আর ওয়াই কিউ, এর দূরত্ব হচ্ছে, যদি আমি এটা নাম দিই, এটা ধরো আমি নাম দিলাম, এটা ধরো আমি নাম দিলাম জি, তাহলে এইটা হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব, আর এটা হচ্ছে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো ক্লিয়ার করছি, বেশি জটিল করব না। দেখো বোঝার চেষ্টা করো, দেখো বেশি জটিল করব না, বোঝার চেষ্টা করো।
তাহলে ট্রাপিজিয়ামটা হচ্ছে, দেখো ট্রাপিজিয়াম থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং যেটা আমাদের জানতে হবে। দেখো ট্রাপিজিয়াম থেকে কি, এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট, মানে কি বলো তো, দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে বাংলা মানে। হাফ ইন্টু কি, সমান্তরাল বাহু দুটির যোগফল। তাহলে দেখো যদি এই বাহুটা যদি এ সেন্টিমিটার হয় আর এই বাহুটা বি সেন্টিমিটার হয়, তাহলে এই দুটো যোগ করব আর এই উচ্চতাটাও দেওয়া থাকবে। তাহলে কি করতে হবে, যোগ করে কি করব বলো, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দেখো যোগফল ইন্টু কি উচ্চতা। সব যে যেমন যেমন অঙ্ক থাকবে সেই ধরনের সব কিছু দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, জাস্ট ডাটাগুলো কাজে লাগিয়ে যেমন উত্তর চাইবে সেরকম বের করতে হবে। এবার এখান থেকে কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেখো কীরকম দেখো আরও আলোচনা করছি। মানে যদি ট্রাপিজিয়ামটা সমদ্বিবাহু হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি, দেখো এ বি সমান সিডি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে দেখো এই যে নিচের অংশটা, এই যে এই ট্রাপিজিয়ামটা, দেখো এর এ বি সমান কি বলেছে, দেখো সিডি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি বলেছে, দেখো এ বি সমান কি বলেছে, দেখো সিডি। মানে দেখো একটা ট্রাপিজিয়ামের যদি দেখো এক জোড়া বাহু যদি সমান হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো বলো তো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার ইংরেজি কথা হচ্ছে আইসোস্কেল ট্রাপিজিয়াম। দেখো আইসোস্কেল ট্রাপিজিয়ামের এবার একটা আইসোস্কেল ট্রাপিজিয়ামটা দেখো, আইসোস্কেল ট্রাপিজিয়াম ধর্মটা মনে রাখতে হবে যে ডায়াগোনালগুলো সমান হবে, কর্ণগুলো কি হবে বলো তো, সমান হবে। এটা মনে রাখতেই হবে তোমাদের। তাহলে আইসোস্কেল ট্রাপিজিয়াম মানে কি বলো তো, যে ট্রাপিজিয়ামের দেখো এক জোড়া বাহু কি বলো তো সমান। দেখো এ বি সমান কি দিয়েছে বলো, সিডি। ছবি থেকে বুঝতে পারছো কোনটা এ বি আর কোনটা সিডি। তাহলে এক জোড়া বাহু কি হবে বলো তো, সমান হবে। তাহলে এ বি সমান সিডি, তাহলে এটাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এটা হচ্ছে এ বি সমান সিডি, তাহলে এটাকে আমরা বলবো। এবার আর এটার মনে রাখতেই হবে ডায়াগোনাল দুটো ইকুয়াল হয়। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে। চলো পরেরটা দেখো, প্যারালোলিগোগ্রাম মানে হচ্ছে সামান্তরিকটা হচ্ছে, আমি যদি ব্যাখ্যা করি, সামান্তরিক মানে একটা আয়তক্ষেত্রকে যদি আমি কোণগুলোকে চেপে ধরি, ধরো একটা আয়তক্ষেত্রকে আমি চেপে ধরলাম, তাহলে বেঁকে গিয়ে ঠিক যেমন তৈরি হবে সেটাই হবে কি বলতো, সামান্তরিক। ঠিক আছে, মানে দেখো আমি যদি অঙ্কনটা এরকমভাবে করবে, দুটো সমান্তরাল সরলরেখা টেনে নিলে, তোমরা পরিষ্কার করে টানবে, আমার এখানে একটু টানতে অসুবিধা হচ্ছে, আর এরকম একটা টেনে নিলে, তাহলে এই যে ভিতরে যেটা তৈরি হলো এটা একটা সামান্তরিক। আর একটু ভালো করে দেখাচ্ছি, দেখো সামান্তরিকটা কীরকম হবে, দেখো ধরো এই দুটো সমান্তরাল সরলরেখা, একে আরও দুটো সমান্তরাল সরলরেখা ছেদ করে চলে যাচ্ছে, তাহলে এটা যেটা তৈরি হলো সেটা কি হলো বলো তো, সামান্তরিক। যাই হোক হবে, অঙ্কটা ঠিকঠাক হচ্ছে না, দেখো আঁকা তো আছে, এটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো যে এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা সামান্তরিক। দেখো সামান্তরিকের দেখো এরিয়া সমান কি, এরিয়া দেখো সামান্তরিকের বাহুগুলো দেওয়া আছে, আয়তক্ষেত্রের যেমন বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও সেই একই জিনিস। মানে আয়তক্ষেত্র থেকে তো সামান্তরিক তৈরি হয়েছে, তাহলে সামান্তরিকেরও কী হবে বলো, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে। সমান এবং সমান্তরাল হবে। তাহলে দেখো এটা যদি এ বাহু হয় এটাও এ সেন্টিমিটার হবে, এটা যদি বি হয় তাহলে এটাও বি সেন্টিমিটার হবে। আর এটা হচ্ছে দেখো এখান থেকে এটার উচ্চতা, এটা হচ্ছে এইচ। এবার দেখো উল্টো দিক থেকে এই দিক থেকেও এটার উচ্চতা বের করা যায়, কিন্তু এটাও হচ্ছে কি বলতো, এইচ। মানে এ বাহু থেকে এই বাহুটার উচ্চতা এইচ, আবার এদিক থেকে এটার উচ্চতাও কিন্তু এইচ। এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে, যার জন্য বোঝালাম। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ, মানে দেখো মানে এদিকের বাহুটার দৈর্ঘ্য আর এদিকটার উচ্চতা, এ ইন্টু এইচ, এই যে এ ইন্টু কি বলো, এইচ। ঠিক আছে, এবার দেখো উল্টো দিক থেকে যদি ধরি, দেখো উপরের দিকে তাকাও, দেখো উল্টো দিক থেকে যদি ধরি, দেখো উল্টো দিক থেকে ধরলে দেখো এখানে দেখো টি কথাটা লেখা আছে। মানে আমি যদি এর হাইটটা অঙ্কন করি, দেখো এর হাইটটা যদি আমি অঙ্কন করি, এরকম একটা হাইট হবে, আর এটার নাম যদি আমি টি দিই, তাহলে উল্টো দিক থেকেও এর ক্ষেত্রফল বের করা যাবে, মানে বি ইন্টু টি, মানে এদিকের বি বাহুটা আর এদিকের টি। ঠিক আছে, বোঝা গেল? দেখো মানে আমি যদি একটা সামান্তরিক ধরো সাপোজ অঙ্কন করলাম, ধরো এটার হাইটটা ধরো এইচ, এইটা হচ্ছে এ, তাহলে এরও ক্ষেত্রফল কী হবে, এ ইন্টু টি।
আবার ধরো আর একটা সামান্তরিক অঙ্কন করলাম, ধরো এটা ধরে নাও এটা সামান্তরিক, ধরো এর হাইট, এদিকের হাইট ধরো এইটা, ধরো সাপোজ এই হাইটটার দৈর্ঘ্য টি, আর ধরো এটা বি, তাহলে এই একই ক্ষেত্রফল বেরোবে বি ইন্টু কি বলো টি। মানে যেটা দেখো এখানে পরিষ্কার আছে, বোঝাচ্ছি, দেখো দেখো লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ধরো এ বাহুটা বড় আর তার ডিস্টেন্স, দুটো বাহুর মধ্যে ডিস্টেন্স কত এইচ, মানে এ থেকে আরেকটা এ বাহু, এই দুটো ডিস্টেন্স এইচ। দেখো লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্স বিটুইন দেমের সঙ্গে সমান দেখো লেন্থ অফ দ্য স্মলার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। মানে স্মলার সাইডটা যদি বি হয় তাহলে বি থেকে আরেকটা বি এর দূরত্ব দেখো টি, এই দুটো সমান। মানে দেখো এদিক দিয়ে গুণ করলেও ক্ষেত্রফল বেরোবে, আবার এদিক থেকে গুণ করলেও ক্ষেত্রফল বেরোবে, তাহলে ক্ষেত্রফল দুটো তো সমান। তাহলে এই ধর্মটা থেকে কোয়েশ্চেন আসে যে লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম সমান কী হবে, লেন্থ অফ দ্য স্মলার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ঠিক আছে, কীরকম কোয়েশ্চেন হবে যখন কোয়েশ্চেনগুলো আলোচনা করব তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো এরিয়া কী হবে, এ ইন্টু এইচ বি ইন্টু এইচ বলে দিলাম। ডায়াগোনাল কী হবে, আনইকুয়াল হবে, ডায়াগোনালগুলো সমান হবে না। মানে একটা ট্রাপিজিয়ামের যদি আমি কর্ণ আঁকি সেগুলো সমান হবে না, কিন্তু কি করবে, বাইসেক্ট করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে। কিন্তু কি করবে বলো তো, বাইসেক্ট করবে। ঠিক আছে, তারপর এইটা তো বোঝালাম। তারপরে দেখো এবার খুব দুটো ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, যে অ্যাডিশন অফ দ্য টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, মানে সাপ্লিমেন্টারি। দেখো সাপ্লিমেন্টারি মানে হচ্ছে দুটি কোণের যোগফল কত হবে বলো তো, 180 ডিগ্রি হবে। দেখো ব্যাপারটা মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে সংলগ্ন অ্যাঙ্গেল, মানে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো সংলগ্ন অ্যাডজাসেন্ট কাকে বলে। দেখো এই যে স্টার চিহ্ন দিলাম, এই স্টার চিহ্নটার অ্যাডজাসেন্ট এটা, এই স্টার চিহ্নটাও হতে পারে, আবার এটাও হতে পারে। এই যেটাকে গোল করে দিলাম, এই গোল স্টার চিহ্ন মানে এই অ্যাঙ্গেলটার অ্যাডজাসেন্ট, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে বলছি, এই অ্যাঙ্গেলটার অ্যাডজাসেন্ট এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে এগুলো হচ্ছে সংলগ্ন। ঠিক আছে, আবার দেখো তাহলে এবার দেখো তাহলে যেটা বোঝাতে চাইছি দেখো, কিন্তু এইটা কিন্তু হবে না, এর অ্যাডজাসেন্ট এটা হবে না, এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে না, ভালো করে বুঝে নাও। ঠিক আছে, নেক্সট দেখো, মানে অপোজিটটা হবে না, ধারের দুটো হবে। মানে দেখো যদি আমি বলি এই অ্যাঙ্গেলটার অ্যাডজাসেন্ট কোনটা হবে, এই অ্যাঙ্গেলটার অ্যাডজাসেন্ট এটাও হবে, এটাও হবে। ঠিক আছে, দেখো তাহলে এইভাবে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে বলছি দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো যোগফল 180 ডিগ্রি হবে। সাপোজ ধরো তোমাকে বলে দিয়েছে যে এটা 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি হবে। হবে না বলো, তাহলে এটাও কত হবে, 120 ডিগ্রি হবে। দেখো আবার এটাও বলে দিয়েছে, দেখো অপোজিট অ্যাঙ্গেল, এদিকে নিচের দিকে তাকাও, দেখো অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। দেখো এটাও 120 ডিগ্রি বেরিয়েছে, আর দেখো এটাও 120 ডিগ্রি বেরিয়েছে। আশা করি এবার বুঝতে পেরেছো সবাই। দেখো আরেকবার বোঝাচ্ছি, দেখো ধরো এটা একটা দেখো ধরো সামান্তরিক, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় বলেছে দেখো অ্যাডজাসেন্ট অফ এনি টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 180, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে দেখো এটার অ্যাডজাসেন্ট কোনটা, এটাও আবার এটা, তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হলে 60 আর 120 যোগ করলে কত, 180। আবার তাহলে 60 আর 120 যোগ করলে কত, 180। তাহলে দেখো এবার কি বলেছে দেখো, তাহলে দেখো এটা তো বোঝালাম। তাহলে দেখো অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হলো, দেখো সমান হলো, এটাও 100 ডিগ্রি হলো, 120 ডিগ্রি হলো, এটাও 120 ডিগ্রি হলো। তাহলে আমাদের সামান্তরিকের যে ধর্মগুলো মনে রাখতে হবে, ক্ষেত্রফল হচ্ছে লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। মানে দেখো একটা সাইড আর তার থেকে অন্য সাইডটার বিপরীত সাইডটার যে দূরত্ব, সেই দুটো গুণ করে দিলেই কী হবে বলো তো, সেই দুটো গুণ করে দিলেই আমাদের কী হবে বলো তো, দূরত্ব বেরিয়ে যাবে, আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ডায়াগোনালগুলো কী হবে, আনইকুয়াল হবে, বাইসেক্ট করবে, মানে দুটো ডায়াগোনাল একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে। লেন্থ অফ দ্য বিগার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম অ্যান্ড লেন্থ অফ দ্য স্মলার সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, এগুলো কী হবে বলো তো, সমান হবে। তারপর অ্যাডজাসেন্ট অ্যাডিশন অফ এনি টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল হবে। আশা করি তোমাদের ধর্মগুলো বোঝাতে পেরেছি। এই ধর্মগুলো দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, অনেক অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন হয়। কোনো পরীক্ষা যদি তুমি দিতে যাও, কোনো মেনসুরেশনের যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে, তখনই সলভ করতে পারবে যখন তোমার সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকবে। আমি এই ধর্মগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা এর পরের সেশনে আমরা কি করব,
আমরা এর পরের সেশানে আমরা এর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা ভালো করে দেখে নিও, কিছু প্রবলেম থাকলে আমায় জানিও, ঠিক আছে।